ভেন্যুতে ঢুকছি, এটা হচ্ছে ভেন্যু। দেখি সবার সাজটা দেখিয়ে দাও, তারপর কখন দেখাবে, ওখানে সব ব্যস্ত হয়ে যাবে। আমরা সবে ঢুকলাম এখন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এখানে সব সেট আপ, সব আস্তে আস্তে দেখাচ্ছি। অঙ্কিতা এখনো আসেনি তো। এইটা হচ্ছে আমি, আমার সেই রিসেপশনারি ড্রেস। হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, রেডি। চলো চলো ধরছি, আসো। কোথায় স্লপিং? জায়গাটা বুঝলি? চলো চলো চলো। এখানে হচ্ছে বার কাউন্টার রাখা, এই সব। এদিকে স্টেজ রয়েছে, এদিকে পরে যাব আমরা, এদিকে প্রোগ্রাম হবে, ব্যাস সেই। এখানে সব চাট রয়েছে, দই বড়া চাট, মানে আলু টিক্কি চাট। অনেকটা বড় এরিয়া, এখন পুরোটা হয়তো কভার করতে পারবো না, তো অঙ্কিতা আসুক আগে, দেন দেখাচ্ছি আস্তে আস্তে। পুরো সারা রাত পড়ে রয়েছে। চলো, সবে এখন বাজে 8:15। ফাইনালি চলে এসছে, সবার অপেক্ষা। অঙ্কিতা চলে এসছে, ঢুকে গেছে। দেখে দাও সাজটা, দেখিয়ে দাও। হ্যাঁ, তো এই হচ্ছে কি কন্ডিশন। এবার চলো দেখাই। তো এখানে এখন আমরা সব প্রিপেয়ার্ড উইথ দিস থালি, বরণ ডালা অ্যান্ড অল। তো এখানে আমাদের বারাত এসে গেছে। হচ্ছে চলো।
10 ডিগ্রি টেম্পারেচারে বসে রয়েছি কাঁপতে কাঁপতে। তো এখন হবে বাঙালি মতে বিয়ে। এই যে সব সরঞ্জাম দেখাই হচ্ছে, সব সরঞ্জাম এখানেই হবে বিয়ে। ওখানে এখনো নাচা কথা চলছে, হয়ে গেলে এখান থেকে শুরু হবে। যখন শুরু হবে তখন দেখাচ্ছি। তো আমাদের কন্যা এসে গেছে, কন্যার ভাইয়ের সাথে নিয়ম হচ্ছে ভাই গিয়ে নিয়ে আসবে, কন্যা নিয়ে আসছে। চটিগুলো সাইড করে খোল, চটিগুলো সাইড করে। বেঞ্জি ওখানে বসে না মিমিকে। এই একটা ইউনিক টাইপের জিনিস, যেটা কিনা সবাই কম্বল গায়ে দিয়ে বিয়ে দেখতে বসেছে। হচ্ছে সিচুয়েশন এখন 7 ডিগ্রি। বলো কম্বল গায়ে দিয়ে কেমন লাগছে বিয়ে দেখতে? দারুণ এক্সপিরিয়েন্স হয়ে গেছে। বলে দে মেজি ভাই, বলে দে। বাবাই স্বরূপ लेडीज आगे है, लेडीज आगे। হয়েই যাবে এবার। জাম টাটা, হ্যাঁ দেখা হবে। হ্যাঁ এই যে খইটা দিয়ে কি বাবু ওরা বেরিয়ে যাবে তোদের সাথে? হ্যাঁ আপাতত মনে হচ্ছে শেষ হোক, জিজ্ঞাসা করে নিচ্ছে দাদা 2 মিনিট না, এখন না, আমি তাই বলছি। হ্যাঁ এবার মিমি মিমি ইয়ে করবে, দেবে ঈদের পেছনে কি জড়িয়ে ধরুক মেজি ভাই, জড়িয়ে ধরুক। আপু বল। এই ওনাটা 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 ছোট জায়গা বানিয়ে জায়গাটা কিছু খেতেই আসবে না, এটা করতে গিয়ে জেগেছিল তো ঘুমাচ্ছিল মনে গুলো ওই যে মানা শাওন মিলে করছে। কাছে কোনো দরকার নেই, এখান থেকে যা আসবে তাই নেবে। ওনার সাথে মনে হয়, ওনার সাথে বাদ না না, ওনার সাথে এই ওনার সাথে বাদ দি। কি ভাই क्या है? बिस्कुट बिस्कुट नहीं আমরা বাড়িতে এসে গেছি। ওর কিছু নিয়মকানুন হলো, তোমায় তো দেখালাম সেটা।
তারপরে বাড়িতে আমরা আরও দুজন রিলেটিভ আমরা একসাথে ফিরেছি। মামনেরা এখন ওখানেই আছে, বিকজ আজকে বিদায় হবে, তারপর ওরা ফিরবে, তো তোর ভোর হয়ে যাবে। তো আমাদের মানে আর এনার্জি দিচ্ছিল না সত্যি বলতে। তো মানে কাজ হয়ে যাওয়ার আমরা ফেরত এলাম। আর এখন ফ্রেশ হয়ে গেছি, মেকআপ ফেকআপ সব তুলে এখন আমার নিজেকে খুব হেলদি লাগছে। কারণ আমার সত্যি কথা বলতে এত মেকআপ করলে না মনে হয় আমি যেন অত্যাচার করেছি। কিন্তু ওই মানে নিজের লোকেদের বিয়েতে একটু না সাজলে ভালোও লাগে না, সাজতেও ভালো লাগে, সাজার পর দেখতেও ভালো লাগে। তারপরে বাড়িতে আসার পর মনে কখন আমি একটু মেকআপটা তুলবো, একটু ফ্রেশ হবো, ওই জন্য বেশ সময় নিয়ে আমি একদম ফেস ওয়াশ করে সব কিছু তুলে আর এই এখন একটু শুতে যাব, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে। তাই আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে বিশেষ কিছু নেই, এখানে একটা খুব ভালো একটা গুরুদুয়ারা রয়েছে, আমরা আসা যাওয়ার পথে দেখছি, আনন্দপুর সাহিবেরই একটা ফেমাস গুরুদুয়ারা, মানে এটা একটা ট্যুরিস্ট স্পট এখানকার। তো ওইটা একটু দেখতে যাওয়ার ইচ্ছা আছে, যদি সময় কুলায় যাব। তো আশা করি কুলাবে, বিকজ কালকে আমাদের রাত্রি 8:30টার ফ্লাইট এখান থেকে। তো আমরা ওই 4টে নাগাদ এখান থেকে বেরোবো। এখান থেকে চণ্ডীগড় এয়ারপোর্ট খুবই কাছে, 1.5 ঘন্টা মতো লাগে। তো আশা করি দুপুরবেলার দিকটা ওখানে যেতে পারবো। তো গেলে তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করবো কি দেখছি না দেখছি। আর সকালবেলা উঠে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। ওকে, গুড নাইট।